ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার সকল বন্ধুরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি প্রিয়াঙ্কা, আমি চলে এসেছি আজ তোমাদের সামনে নতুন সুন্দর একটা ব্লগ নিয়ে। আর এখন প্রচণ্ড গরম পড়েছে, এত তীব্র গরম যে বাড়িতে থাকাটাও দায় হয়ে যাচ্ছে। তা সেই জন্য ভাবলাম এত গরম করছে, একটু বাইরে থাকে তাহলে একটু ঘুরে আসি। বাইরে থেকে ঘুরে আসলে মনে হচ্ছে বাইরের হাওয়া একটু গায়ে লাগালে একটু ঠান্ডা হবে শরীরটা। তা সেই রকম একটু সেজে গুজে নিয়েছি হালকা করে, দেখি একটু কাল্লার দিকে যাব ঘুরতে, আর একটু দরকারও আছে। তাহলে চলো বন্ধুরা, দেখতে থাকো। দেখুন বন্ধুরা, কাল্লায় এসে পড়েছি, আর আজকে আমরা এসেছি টোটো করে। আর পাশে সোনামা আছে, আমি আছি। আর দেখুন বেশ এখানে একটা মার্কেট বসে, ছোটোখাটো বাজারটা। ওখানে সরজিৎ একটু গেছে মার্কেটটা দেখতে, বাজারে কি কি আছে না আছে। আর দেখি কোথায় যাওয়া যায়। চলো, বাইরেটা বেশ ভালোই ঠান্ডা লাগলো, মানে টোটো করে আসলাম, হাওয়াটা বেশ ভালোই লাগলো। আর কি ঠান্ডা ঠান্ডা বেশ লাগলো, তাই না শোনাম? আবার আমাদের বাড়িতে বিমোট গরমের থেকে ভালো, যথেষ্ট ভালো। আর সোনামাও খুব খুশি হয়েছে, বাড়িতে অত গরমে তো ওরও থাকতে ভালো লাগছিল না। দেখুন, বাইরে বেরিয়ে যেমন আমার খুবই ভালো লেগেছে, সেই রকম আজকের দিনটা আমার জন্য এতটা যে ভালো কাটবে আমি নিজেও বুঝতে পারিনি। সন্ধেটা একদম অসাধারণ আজকে আমার কেটেছে। তার কারণ হলো, রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখলাম এখানে বাসন্তী পুজো হচ্ছে বিশাল সমারোহে। তা এইখানের বাসন্তী পুজোটা অত্যন্ত প্রাচীন, 1369 বঙ্গাব্দে এইখানের মন্দিরটা স্থাপিত হয়েছিল। তা চলুন গিয়ে দেখে আসি বাসন্তী মায়ের অপরূপ রূপটা। আর সামনে দেখতে পাচ্ছেন কি সুন্দর ডেকোরেশনটা, অসাধারণ সুন্দর এখানকার ডেকোরেশনটা। ওপরে ঝাড় দুটো এত সুন্দর, দেখে আমার মনটা খুব ভালো করে ভরে গেল। আর এই সামনে দেখছেন কি সুন্দর একটা মণ্ডপ মতন করা আছে, মানে স্টেজ মতন। তা সেটা আপনাদের আমি পরে বলছি। আর এই দেখুন, এখানে কালী মায়ের মন্দিরও রয়েছে, কি সুন্দর কালী মায়ের মূর্তিটা। আর তারপরই হচ্ছে এখানে বাসন্তী মায়ের মন্দিরটা। আর বাসন্তী মাকে দেখে কি ভালো লাগছে না, তাই না বলুন? দারুণ সুন্দর, অত্যন্ত প্রাচীন হচ্ছে এখানকার পুজো। আর এই মন্দিরটার সম্মুখে একটা বড় মতন স্টেজ করা আছে, সেখানে ফাংশান, যাত্রা, এই সমস্ত অনুষ্ঠানগুলো হয়। আমরা যেদিন গেছিলাম সেদিন হয়নি, কিন্তু তার পরের দিন হবে ফাংশান। আর ওপরের ডেকোরেশনটা দেখেছেন কি সুন্দর। আর পুজো মানেই হচ্ছে একটু ছোট্ট করে ফাস্টফুডের দোকান আর জিলিপি বাদামের দোকান থাকবেই, না থাকলে ঠিক বাচ্চাদেরও ভালো লাগবে না, তাই না বলুন? তাই সেই রকম আমি এখানেও এই দাদার কাছে 3 জনাকার জন্য 3টে এগরোল অর্ডার করে ফেললাম। তা 3টে এগরোল এখানে এই দাদা তৈরি করুক, ততক্ষণের জন্য চলুন একটু আমরা জিলিপি বাদামের দোকান থেকে ঘুরে আসি। এখানে দেখলাম টাটকা টাটকা নিমকি তৈরি হচ্ছে। তা সেই নিমকি খেয়ে আমার যেমন ভালো লাগলো, তেমনি আমি সৌরজিৎকে বলছিলাম তুমিও একটা টেস্ট করে দেখো, খেতে খুব সুন্দর। তাই এখান থেকে নিয়ে নিয়েছিলাম জিলিপি আর হচ্ছে বাদাম আর নিমকি। চলুন। দেখতে পাচ্ছেন মেয়ের এই ধামসাটা তো ওঠার শখ, কিন্তু আমার বয়সটা, মনের দিক থেকে আমার মেয়ে এখনো ছোট, কিন্তু বয়সের দিক থেকে এই দাদা বললেন এখানে আর ওঠা যাবে না। এই দুঃখে আমার মেয়ে খুব কষ্ট পেয়েছে। উচ্চ মাধ্যমিকের মেয়ে ধামসাই উঠতে পারবে না, উচ্চ মাধ্যমিকের মেয়ে ধামসাই উঠতে পারবে না, বুঝে উঠতে এলাম। তা এইটা এখন ও এরম পাশ থেকে দেখেই শান্তি পাচ্ছে, তাই তো শোনাবো? এককালে উঠেছে দেখছেন, আর এখন উঠতে পারছে না, দেখে শান্তি। তা এইখানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে এইখানে ঠাকুরের এইখানটা বেশ দেখলাম একটা খুব সুন্দর ঠাকুরও হয়েছে, আর ছোট্ট করে একটা মেলাও বসেছে। তা সেই জন্য চলে এলাম টুক করে টোটো থেকে নেমে। চলুন দেখুন বাচ্চারা এখানে এসে কত আনন্দ করছে, তাই না বলুন? একটু রোল খেতে ইচ্ছা হলে, এখানে টাটকা গরম গরম তৈরি হচ্ছে রোল। এই যে ভাবছেন দুটো রয়েছে, দুটো কিন্তু আমার নয়, একটা আমার সোনামায়ের আর একটা আমার। চলুন একটু রোল খাওয়া যাক। রোলটা খেতে যেমন সুন্দর হয়েছিল তেমনি ভালোও লেগেছিল, তাই দাদাকে বললাম রোলটা আপনার খুবই সুন্দর হয়েছে। আর রোল খাওয়ার পর প্রচণ্ড গরম লাগছিল, তাই এখানে এসে নিয়ে নিলাম আইসক্রিম। এই গরমেতে এটাতে এখন গলা ভিজাতে হবে, ভালো খেতে, সব কিছু মিক্স তো ভালো লাগছে। আমের ফ্লেভার আছে, চকলেটটা আছে, এই দেখুন। আচ্ছা, তারপরে হচ্ছে ভ্যানিলারও গন্ধ বেরোচ্ছে, সব কিছু নিয়ে একটা মিক্সড হয়ে আছে, দারুণ লাগে। দেখুন
কানলাই এসে যেমন নিজের কাজটাও মিটল, তেমনি মনটাও অনেকটা তৃপ্তি হলো। তার কারণ হচ্ছে এত সুন্দর একটা মেলা, আর এত সুন্দর এখানকার ডেকোরেশন, আর এই সমস্ত রকম মিলিয়ে মিশিয়ে আজকে সন্ধেটা আমার দারুণ কেটেছে। কোনো পরিকল্পনা ছাড়াই এত সুন্দর কেটেছে আজকে সন্ধেটা, আমি নিজেই ভাবতে পারছি না। আর এই দেখুন, বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি, আর এইখানে আসলেই তো গেট পড়ে, আর আজকে তো একেবারে অন্য লেভেলের গেট। তার কারণ কি, আপ ডাউন দুদিকেরই ট্রেন যাচ্ছে। তা চলুন, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা। আজ এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট আরেকটা নতুন ভিডিওতে।